আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মেরোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি তৈরি করে দেখাবো মেরা পিঠা ভাজার সহজ একটি রেসিপি। রেসিপিটি সহজ হলেও কিন্তু ভীষণ মজাদার ও টেস্টি। সন্ধ্যার চায়ের আড্ডায় যদি এই নাস্তাটি থাকে তাহলে তো কথাই নেই। আর এই পিঠাটি কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, সেটিও বলবো এই রেসিপিতে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে 1 প্লেট মেরা পিঠা নিয়ে নিয়েছি। মেরা পিঠার রেসিপিটিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাজার রেসিপিটি শেয়ার করছি। তো আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে 8 পিস মেরা পিঠা নিয়ে নিলাম। এই মেরা পিঠাগুলো আমি লম্বা স্লাইস করে কেটে নিব। অফ ক্যামেরায় পিঠাগুলো কেটে নিলাম। দেখুন পিঠাটা কতটা সফট এবং নরম। এখন ভেজে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিব একটু। এরপর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটাকে আমি পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিব। চামচের সাহায্যে একটু ড্যাব করে ডিমটাকে ভেঙে দিচ্ছি, এতে করে পিঠার মধ্যে খুব সুন্দরভাবে ডিমটা ছড়িয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পিঠাগুলো। ডিমটা কিন্তু আমি বেশি একটা ভাজিনি। এই পর্যায়ে পিঠাগুলো ডিম আর তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। যেহেতু একটা ডিম দিয়েছি তাই ডিমের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। লবণটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 সেকেন্ডের মতো রেখে দিব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম। এখন আরেকটু নেড়েচেড়ে একটু ছড়িয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে পিঠার মধ্যে ডিমের যে সুঘ্রাণটা আছে সেটা কিন্তু ছড়িয়ে যায়। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। দেখুন এ পর্যায়ে পিঠাটা ভাজা হয়ে গেছে, একটি প্লেটে বেড়ে নিচ্ছি। এইভাবে যদি চায়ের আড্ডায় নাস্তাটি রাখেন দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে এবং মজা করে খাবে। এই মেরা পিঠা শুধু ভাজাই নয়, যে কোনো ভর্তা, মধু, খেজুরের গুড়, মাংস, এমনকি চায়ের সাথেও খেতে পারবেন। আমি আজ ভাজাটা শেয়ার করলাম। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটু কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি, দেখুন কতটা সফট এবং নরম। ভেজে নেওয়ার পরও কিন্তু খুবই লোভনীয় লাগছে দেখতে। আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও মুচমুচে করেও ভেজে খেতে পারেন। এরপর এই পিঠাটা আপনারা এরকম খেজুরের গুড় দিয়েও শুধু খেতে পারবেন, এমনকি মাংসের সাথেও খেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে কমেন্টে বলবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।